একসময় রাহুল নামে একটি স্টুডেন্ট ছিল। সে খুবই মেধাবী ছিল, কিন্তু পরীক্ষার নাম শুনলেই তার হাত পা ঠান্ডা হয়ে যেত। পরীক্ষার আগে রাতে সে ঠিকমতো ঘুমোতেও পারত না। ভয়ে সে প্রায় ভাবত যে আমি তো ফেল করবই। একবার বার্ষিক পরীক্ষার আগে তার টিচার তাকে ডেকে বললেন, রাহুল, তুমি পরীক্ষার জন্য এত ভয় পাও কেন? রাহুল তখন জবাবে বলল যে, স্যার, যদি আমি ভুল করি, যদি আমি পরীক্ষায় ভালো ফল না করতে পারি? তখন তার শিক্ষক বললেন যে, তাহলে একটা গল্প শোনো। তিনি বললেন যে একবার এক রাজা তার সেনাপতিকে ডেকে বললেন, একটা অসম্ভব যুদ্ধ জয় করতে হবে। সেনাপতি তো খুব ভয় পেয়ে গেলেন। তিনি একবার ভেবে দেখলেন যে যুদ্ধ তো লড়তেই হবে। তাই তিনি তার সমস্ত শক্তি, কৌশল আর মনোযোগ যুদ্ধে জয়ের জন্যই ব্যবহার করলেন। শেষমেশ তিনি বিজয়ী হলেন। কিন্তু তিনি যখন ফিরে এলেন তখন রাজার কাছে বললেন, আমি জয়ী হতে পেরেছি কারণ আমি হারার ভয়টা ভুলে গিয়েছিলাম আর শুধু আমার কাজের প্রতি মনোযোগ দিয়েছিলাম। গল্পটা শুনে রাহুল বলল যে, কিন্তু স্যার, আমার ভুল করার ভয় এখনো কাটছে না। তখন তার শিক্ষক তাকে সহজ একটা উপায় বললেন যে, তুমি যদি তোমার লক্ষ্য স্থির রেখে প্রতিদিন একটু একটু কাজ করে এগিয়ে চলো, তাহলে দেখবে তোমার ভয় আপনা আপনি কমে যাবে। আর মনে রাখবে, পরীক্ষায় ভালো ফল করার চেয়ে নিজের সেরা চেষ্টা করাটাই আসল। এরপরে রাহুল শিক্ষকের পরামর্শ মেনে প্রতিদিন অল্প অল্প করে প্রস্তুতি নিতে শুরু করলো। আর 1 মাস পরে যখন পরীক্ষা দিন এলো, তখন সে আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নপত্রের উত্তরে লিখল। পরীক্ষার ফলাফল বের হলে সে দেখলো সে শুধু পাসই করেনি, বরং 95% মার্কসও পেয়েছে। রাহুল তখন বুঝল, পরীক্ষার ভয় কেবল আমাদের মনেই থাকে। সঠিক প্রস্তুতি আর নিজের প্রতি বিশ্বাস থাকলে এই ভয়কে জয় করা খুবই সোজা। রাহুলের মতো আমরা অনেকেই পরীক্ষাকে এরকমই ভয় পাই, আর এমন একটা ভয়ঙ্কর কিছু বলে ভাবি যা আমাদের জীবনে সব কিছু গ্রাস করে ফেলবে। কিন্তু তোমরা কি জানো, এই ভয় আসলে আমাদের মস্তিষ্কের তৈরি একটা ধাঁধা, যার সমাধান আমরা নিজেরাই করতে পারি। আজ আমি তোমাদের এমন কিছু উপায় বলবো যা পরীক্ষার এই ভয়কে শুধু তৈরি করবে না, বরং এই ভয়কে তোমাদের শক্তিতে পরিণত করবে। প্রথমে ভাবো, পরীক্ষার ভয় কেন হয়? কারণ আমরা অজানা জিনিসকে ভয় পাই। সুতরাং এই অজানাকে জানতে হবে। রোজ একটু একটু করে পড়ো। একবারে পুরো বই পড়ার চেষ্টা করবে না। পড়ার সময় এমনভাবে নোটস নাও যেন তুমি নিজেই নিজের শিক্ষক। আর পড়া শেষ করার পর নিজে প্রশ্ন করো। মনে রাখবে, তুমি যদি নিজে থেকেই নিজেকে ভালো প্রশ্ন করতে পারো, তবে তার উত্তরও খুঁজে নিতে পারবে। এবার আসি একটা মজার কৌশলে, ইমাজিনেশন স্টাডি। ধরো তুমি ইতিহাস পড়ছো, ভাবো তুমি নিজেই সেই জায়গায় উপস্থিত আছো। বিজ্ঞান পড়ছো, কল্পনা করো তুমি নিজেই একজন বৈজ্ঞানিক। এইরকম করে পড়াশোনা করলে পড়াশোনা আরো মজার হয়ে উঠবে আর মস্তিষ্কেও বেশি দিন ধরে রাখতে সাহায্য করবে। আরও একটা ব্যাপার মাথায় রাখো, তোমার মস্তিষ্ক আসলে একটা সুপার কম্পিউটার। এটা যদি বেশি চাপ পায় তবে তা হ্যাংও করতে পারে। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাও আর 20 মিনিট ব্যায়াম করো। ভালো খাবারের দিকে মন দাও। যেই সব খাবার তোমার মস্তিষ্ককে দারুণভাবে সক্রিয় রাখতে সাহায্য করবে, সেই সব খাবার বেশি করে খাও। ডিপ ব্রিথিং আর মেডিটেশনের অভ্যাসও করো। পরীক্ষার আগে গভীর শ্বাস নাও। আর একটা মজার কৌশল ব্যবহার করো, ফিউচার ভিজুয়ালাইজেশন। কল্পনা করো তুমি পরীক্ষায় বসে লিখছো আর পরীক্ষার পর খুশি মনে হল থেকে বের হচ্ছ। এটা তোমার মনের ভয় কমাবে আর আত্মবিশ্বাসও বাড়াবে। সবশেষে, পরীক্ষাকে একটা খেলা হিসেবে দেখো। তোমার লক্ষ্য শুধু সেরা পারফরমেন্স দেওয়া। ফল নিয়ে ভয় না পেয়ে প্রতিদিন 1% ভালো হওয়ার চেষ্টা করো। মনে রাখবে, পরীক্ষার নম্বর জীবনের সফলতার একমাত্র মানদণ্ড নয়। পরিশ্রম, কৌশল আর আত্মবিশ্বাস দিয়ে তুমি যে কোনো ভয়কে জয় করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লিজ টিপে দেবেন। ধন্যবাদ।